আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে এখন পৃথিবীব্যাপী একটা বৈশ্বিক সমস্যা চলছে। এটা যুদ্ধ ভাব যদিও এখন বর্তমানে বন্ধ আছে। এই ব্যাপারে তেলের খুবই অভাব। প্রায় পৃথিবীর প্রতিটা দেশে, বাংলাদেশেও এরকম আছে। তো একজন বাইক চালক, উনি একজন রতন নাম, উনি ব্যাটারি চালিত বাইক আর কি আবিষ্কার করছে। তেলের বিকল্প খুঁজে নিলেন রতন, 5 টাকায় 120 কিলোমিটার চলে বাইক। জ্বালানি তেলের সংকট ও ব্যয়বহুল যাতায়াতের সময় ঠাকুরগাঁয়ে রানী সংকৈলের মেকানিক রতন মহন্ত তৈরি করছেন ব্যাটারি চালিত মোটরসাইকেল, যা প্রতি চার্জে প্রায় 120 কিলোমিটার চলতে সক্ষম। ব্যাটারি চালিত বাইকটি এরই মধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্প খরচে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে তিনি তৈরি করেছেন এক অভিনব ব্যাটারি চালিত মোটরসাইকেল, যা ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা সাধুবাদ জানাই প্রিয় দর্শক। পৌর শহরের মহলবাড়ি এলাকার বাসিন্দা রতন মহন্ত, পিতা সুরেন্দ্র মহন্ত পেশায় অটো ভ্যান মেকানিক। এই তরুণের কর্মজীবন শুরু হয়েছিল সাইকেল মেরামতের কাজ দিয়ে। বর্তমানে পৌর শহরের কলেজ রোডে রয়েছে তার নিজস্ব যন্ত্রাংশের দোকান। সীমিত সামর্থ্য, অভিজ্ঞতা আর উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন ব্যতিক্রমী ধর্মী এই যা। শুক্রবার বিকেলে তার সঙ্গে কথা হলে রতন জানান, 2019 সালে একটি পুরাতন 100 সিসি সুজুকি মোটরসাইকেল কেনার পর থেকেই তিনি নানা যান্ত্রিক সমস্যায় পড়েন। বারবার মেরামত করেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়া এবং তেলের বাড়তি খরচ তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। এক পর্যায়ে তিনি প্রচলিত ধারার বাইরে গিয়ে সাহসী সিদ্ধান্ত নেন বাইকটির ইঞ্জিন সম্পূর্ণ বাদ দিয়ে সেটিকে বৈদ্যুতিক ব্যবস্থায় রূপান্তর করা। পরিকল্পনা অনুযায়ী তিনি বাইকের ইঞ্জিন খুলে সেখানে বসান 12 ভোল্টের 4টি ব্যাটারি এবং একটি অটো রিকশার শক্তিশালী মোটর। তাই ব্যাটারি ও মোটরের সমন্বয়ে তৈরি বাইকটি এখন অনায়াসে চলাচল করছে। একবার চার্জে প্রায় 120 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। বাইকটির বৈদ্যুতিক খরচ হয় মাত্র 5 থেকে 6 টাকা, যেখানে একই দূরত্ব পাড়ি দিতে একটি সাধারণ মোটরসাইকেলের জ্বালানি খরচ হয় প্রায় 400 টাকা। তো এখান তো প্রিয় দর্শক, দেখা যায় যে ভালো সাশ্রয়, কিন্তু ভালোই একটা উদ্যোগ নিয়েছে। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা খুবই উৎসুক। তারা খুবই স্থানীয় প্রযুক্তির বিকাশে এবং উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রথম জানান। তারা মনে করছেন সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রযুক্তিগত সহায়তা পেলে এই ধরনের উদ্যোগ আরও উন্নত ও টেকসই রূপ পাবে। রতন মহন্তের এই উদ্ভাবন একদিকে যেমন ব্যক্তিগত সাফল্যের গল্প, তেমনি অন্যদিকে এটি একটি বড় প্রশ্ন ছড়ে দেয়। আমরা কি এখনো প্রচলিত জ্বালানির উপর নির্ভরশীল থাকবো, নাকি সময়ের দাবি মেনে বিকল্প শক্তির দিকে এগিয়ে যাব? স্থানীয় পর্যায়ে এমন সৃজনশীল উদ্যোগগুলো যথাযথ মূল্যায়ন পেলে তা জাতীয় পর্যায়ের জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। এই যে কথাগুলো প্রিয় দর্শক, এই ব্যাপারে আমি 100% একমত যে পৃথিবীর বিভিন্ন দেশ অনেক আগায় গেছে, আমাদেরও ওই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের পক্ষ থেকে রতন ভাইকে ধন্যবাদ জানার এই উদ্ভাবনী এখন মোটামুটি এলাকায় আলোড়ন সৃষ্টি করছে। আমরা আশা করব যে আরও এগিয়ে যাবে উনি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।